তো আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিফadli বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, নিশ্চয় সালাত মানুষকে গর্হিত নিন্দনীয় অশ্লীলতা থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। নিশ্চয় সালাত মানুষকে তানহা নিষেধ করে, আনিল মুনকার ওয়াল ফাহশাই আনিল মুনকার, অশ্লীলতা, গর্হিত, নিন্দনীয়, মন্দনীয়, দুশ্চরিত্র, যেটা আল্লাহর দরবারে অত্যন্ত খারাপ, বড় গুনাহ, এগুলি থেকে নামাজ মুমিনকে বিরত রাখে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইসলামের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা যে সকল বিষয় জানলে তাকওয়া অর্জন করতে পারব, যে সমস্ত বিষয় শিখলে বুঝলে আল্লাহ তাআলার কাছে আমরা প্রিয়ভাজন প্রিয় বান্দা হতে পারবো, আল্লাহ তাআলা আমাদেরকে বান্দা হিসেবে মহব্বত করবেন, ভালোবাসবেন, দয়া মায়া করবেন, সে সমস্ত বিষয়ের মধ্যে অন্যতম বিষয় হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি আল্লাহর দরবারে যখন হাজিরা দেয়, তখন আল্লাহ ওনাকে নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন, ওনার দোয়া কবুল করেন, ওনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, রিজিক বৃদ্ধি করে দেন, সংসারের অশান্তি দূর করে দেন, শারীরিক অসুস্থতা দূর করে দেন, মানসিক পেরেশানি দূর করে দেন, আসন্ন বলা মুসিবত দূর করে দেন, ইজ্জত সম্মানের অধিকারী করেন, লেখাপড়ায় বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দেন, ব্যবসা বাণিজ্যে বরকত বাড়িয়ে দেন। আল্লাহ সকল ধরনের দুনিয়াবি ষড়যন্ত্র থেকে, শত্রু থেকে, দুশ্মন থেকে নামাজের বরকতের খাতিরে আল্লাহ শত্রু মুক্ত রাখেন। সুবহানাল্লাহ। যেখানে নামাজ হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়, যেখানে নামাজ হয় সেখানে পবিত্রতার দিকে লক্ষ্য রেখে আল্লাহ তাআলা ওই স্থানের উসিলাকে কেন্দ্র করে যে ব্যক্তি সিজদা দিচ্ছে আল্লাহর কুদরতের কদমে, আল্লাহ তাকে মকবুলিয়ত দান করে আল্লাহর প্রিয় ভাজন হিসেবে ওই স্থানকে সহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।